ইরান ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশে জ্বালানি ও গ্যাস সংকটের চরম আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের রেশনিং ব্যবস্থা শুরু করতে বাধ্য হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে উচ্চমূল্য এলএনজি ও পরিশোধিত তেল সংগ্রহের জন্য সরকার মরিয়া চেষ্টা চালাচ্ছে। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনগুলোতে গত কয়েকদিন ধরে জ্বালানি কেনার জন্য গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক ক্রেতা ভবিষ্যতে তেলের তীব্র সংকট হতে পারে এমন আশঙ্কায় নিজ নিজ গাড়ির জ্বালানি ট্যাঙ্ক পূর্ণ করে রাখছেন। জ্বালানি তেলের সময়সীমা বা নিয়মকানুন বেঁধে দিয়েছে সরকার। দিনে একটি মোটর সাইকেল 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবেন। ব্যক্তিগত গাড়ি 10 লিটার পর্যন্ত তেল নিতে পারবেন। জিপ গাড়ি ও মাইক্রোবাস 20 থেকে 25 লিটার, পিকআপ বা লোকাল বাস 70 থেকে 80 লিটার ডিজেল সংগ্রহ করতে পারবেন। এছাড়া দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেইনার ট্রাক দৈনিক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের সরবরাহ কমে গেছে। এতে জ্বালানি সংকট ও দাম বাড়ার আশঙ্কায় ফিলিং স্টেশনগুলো ভিড় করতে শুরু করেছে মানুষ। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হলেও যতটা বেশি সম্ভব তেল কিনছেন তারা। এমন পরিস্থিতিতে ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কেন্দ্র করে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় মানুষের মধ্যে প্যানিক বাইং শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সরকার বলছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানিয়েছেন, দীর্ঘমেয়াদে সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী রোববার 8 মার্চ থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু করা হবে। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এমত অবস্থায় দেশের চলমান সংকট অচিরেই দূর হবে বলে মনে করছেন প্রতিমন্ত্রী। তবে আশার কথা হচ্ছে কতদিন এই সংকট স্থায়ী হয় তা দেখার বিষয়।